সবার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণটি হচ্ছে আপনারা আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আপনারা হচ্ছে কি সকল শিক্ষার্থীদেরকে কিন্তু এটা শেখাবেন এবং আমাদের টার্গেট আছে কি আমরা খুব দ্রুত আমাদের এই মৌলভীবাজার জেলায় কিন্তু আমাদের টার্গেট আমরা 15,000 শিক্ষার্থীকে কিন্তু আমরা এই ট্রেনিংটার আওতায় নিয়ে আসি। এটা হচ্ছে একটি জন সচেতনতা, একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যে আমরা আমাদের হচ্ছে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে আছি। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ইউজ করছি। এখন এই যে ইউজ করছি চতুর্থ শিল্প বিপ্লবে গেলে আমাদের কি করতে হবে? আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, আমরা বলছি যে রোবট সব কাজ করবে। এই কাজগুলো আলটিমেটলি যদি আমরা কিন্তু এটার সুফল ভোগ করছি। বিভিন্ন দেশে কিন্তু আপনারা দেখছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে, এখানে আমাদের দেশেও আমরা এটা সুফল ভোগ করছি। তবে এই জায়গাটা এখানে আমাদের যে টার্গেট আমরা হচ্ছে 41 সালে আমরা স্মার্ট বাংলাদেশ উন্নীত হবে। স্মার্ট বাংলাদেশ উন্নীত হতে হলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদের শিক্ষার্থীদের আছে, শিক্ষার্থী যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। যদি আমরা এই প্রশিক্ষণগুলো একদম ছোটবেলা থেকে শিক্ষার্থীদেরকে দিতে পারি তাহলে অবশ্যই আমরা খুব দ্রুত আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আছে সেটা অর্জন করতে পারবো। আর আমি মনে করি আমাদের মৌলভীবাজার জেলা হচ্ছে মডেল। বাংলাদেশের মধ্যে কোনো জেলায় মানে আমাদের এই যে পাইথন যে প্রশিক্ষণটা এটা কিন্তু কোথাও আমরা দেখি না এই পর্যন্ত যে আলাদা করে সবাইকে দিচ্ছি। আমরা এটা একটা মডেলের মতো করতে চাই যে আমরা সকল শিক্ষকদেরকে এখন এই প্রশিক্ষণটা দিচ্ছি এবং এই শিক্ষকরা যারা আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন তারাই হচ্ছেন আপনারা সংশ্লিষ্ট স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে এই প্রশিক্ষণটা দিবেন। তাহলে আলটিমেটলি আমরা মৌলভীবাজার জেলার সকলকেই কিন্তু এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকার তিনি সবসময় আইটি সেক্টরকে খুবই গুরুত্ব দিয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি। আমরা এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশে যাব। স্মার্ট বাংলাদেশে যেতে হলে যে আমাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়াগুলোকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি এবং অতি দ্রুত আপনাদের মাধ্যমে আমরা সেই টার্গেটে আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারব। তো আপনাদের কাছে অনুরোধ যে আমাদের যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলো আছে আপনাদের প্রত্যেক স্কুলেই কিন্তু আছে, এই ল্যাবগুলোকে সচল করা এবং আমাদের আমি যে প্রধান শিক্ষক যারা আছেন স্কুলের প্রধান শিক্ষকদের সাথে কথা বলেছি, ওনাদের সবাইকে বলেছি কি যে আপনাদের ওখানে কিন্তু ছিল একটা চুক্তি ছিল যে আপনার প্রত্যেকটি ল্যাবে কিন্তু ওয়াইফাই কানেকশন থাকার কথা। আপনাদের সবার ল্যাবে আছে ওয়াইফাই কানেকশন? যাদের আছে তাদেরকে ধন্যবাদ জানাই, আর যাদের নেই তাদেরকে আপনারা হচ্ছে আমি সম্মানিত যারা প্রধান শিক্ষক আছে তাদেরকে বলেছি আপনারা কথা বলবেন এবং আমাদের যারা এপি সাহেবরা আছেন উপজেলায় এপি সাহেবদের সাথে যোগাযোগ করে যাদের কম্পিউটারের সমস্যাগুলো আমাদের সমাধান করে এই যে ল্যাবগুলোকে সরকার এত টাকা খরচ করে আমাদেরকে ল্যাপটপ দিয়েছে, একটা ল্যাব তৈরি করে দিয়েছে, এই ল্যাবটারও ইউটিলাইজেশন হবে। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের এই যে প্রশিক্ষণের যে কার্যক্রম চলমান আছে সেটা কন্টিনিউ করেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা দ্রুত এই যে আজকের এই যে